দীপা গাড়িতে কথা বলতে চেয়েও বলতে পারেনি, কারণ আরেকজন ছিল। কি বলার আছে মা? মিশকার সাথে আমার কোইন্সিডেন্টলি দেখা হয়েছিল। তুমি তো জানো আমি সেমিনার কন্ডাক্ট করতে গেছিলাম, সেখানে হঠাৎ হই হট্টগোল শুনে, চেঁচামেচি শুনে আমি গিয়ে দেখি মিশকা, ওকে খাবার দেওয়া হচ্ছিল না টাকার অভাবে। তাই আমি মা আপনাকে নতুন করে কিছু বলতে হবে না, আমি জানি আপনি কোনো না কোনোভাবে বাধ্য হয়ে এই কাজটা করেছেন। মিশকা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে সেটা আমরা সবাই জানি, কিন্তু কি বলুন তো, আজ আমার একটা জিনিস নিয়ে খুব খারাপ লাগলো। কি? আমি তো কোনোদিনই আপনার কাছ থেকে কিছু লুকোইনি মা, আপনার সঙ্গে আমার বিশ্বাসের সম্পর্ক। আমারও তো তাই দীপা, আমি তোমাকে ভরসা করি বলে আমি সবকিছু তোমাকে বলে হালকা বোধ করি। সত্যি কি তাই? মানে? আপনি মিশকাকে কথা দিয়েছেন যে দীপা কিছু জানবে না, এটা কেন মা? আমি কি কখনো আপনার কোনো কিছুতে বাধা দিয়েছি? আমার আপনাকে নিয়ে যে অহংকার, সেটা এক নিমিষে মাটিতে মিশে গেল মা। আমি ঠিক বুঝে উঠতে পারিনি আসলে আমি যে কাজটা করি সেখানে মিশকা কেন, যে কোনো মেয়ের জন্য আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। বা আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার ছেলের সাথে নিজে লড়াই করে মিশকাকে জেল থেকে বার করেছি। আমি এটা চেয়েছি যাতে সে ভালো থাকে। না, আমি মিশকার কথা বলছি না, যার ভালোর কথা ভেবেছি তার শরীরে এই পরিবারের রক্ত বইছে। আর যাই হোক, আমি মিশকার ভালোর কথা কোনোদিনও ভাবতে পারবো না মা। ও আমার মেয়ে দুটোর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি এতটাও মহান নই মা, আমিও যে রক্ত মাংসের মানুষ। দীপা, তুমি আমাকে ভুল বুঝো না। না, আমি ভুল বোঝার কেউ নই। আপনি তো জানেন আমি আমার জীবনে কতটা দামি সময় হারিয়ে ফেলেছি, কিন্তু নিজের গরিমা কখনো হারাইনি। আর আজ আপনি যা বললেন সেটাতে মা, আপনার নাতনি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে, তখন আপনি ওখানেই দাঁড়িয়েছিলেন, একটা কথাও বলেননি। এতে আপনার নাতনির মনে কতটা আঘাত পেয়েছে একবার ভাবুন তো। আমি এখন ওকে বোঝাবো কি করে, ওকে কি করে সামলাবো? রূপা দিদি ভাইকে আমি বুঝিয়ে বলবো। আর রইল ব্যাপার মিশকার, ওর সাথে কি কথা হয়েছে আমি এই মুহূর্তে তোমাকে বোঝাতে পারবো না। কেন? আমি আপনাদের মতো বিদেশে গিয়ে পড়াশোনা করিনি বলে? এটা তুমি কি বললে দীপা? মা, আমার হয়তো অনেক বড় বড় ডিগ্রি নেই, কিন্তু আমিও জীবনের কম কিছু পাঠ পাইনি, সেটা আপনিও খুব ভালো করে জানেন, তাই না? আমি অসহায় দীপা, তাই। আপনি আগেও অসহায় ছিলেন মা, কিন্তু তখন আমি খুব সহজেই আপনার পরিস্থিতিটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আজ আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনার মিশকার জন্য যা যা করার হয় করুন, আমাকে কিছু বলতে হবে না। আমি চাই না এ বাড়িতে ওকে নিয়ে আর কোনো কথা উঠুক, ও যেন আমাদের থেকে দূরে থাকে। আমি অনেক কষ্ট করে এই পরিবারকে আবার ফিরে পেয়েছি মা, ও এসে আবার সবকিছু ছাড়খাড় করে দিক, সেটা আমি চাই না। ভগবান, যদিও ডাক্তার
আইসক্রিম খেতে আমায় বারণ করেছে, কিন্তু একদিন সবাই মিলে খেলে কোনো দোষ হয় না। হ্যাঁ কি, তাই তো? খাও খাও খাও। বাদামে কি হলো? খাও, আইসক্রিমটা তো গলে যাচ্ছে। গলে গেলে আইসক্রিম খেয়ে মজা নেই। কি হলো রূপমা, আইসক্রিম খাচ্ছ না কেন? আসলে আইসক্রিমটা খুব ঠান্ডা তো, তাই রূপা ওয়েট করে খাচ্ছে। এইবার খাবো। আচ্ছা মা, দিদি ভাই তো এখনো এলো না। হ্যাঁ তাই তো। কি রে সূর্য, তুই কিছু জানিস? না, আমি একটা ফোন করে দেখছি। ওই তো মা এসেছে। দিদি ভাই কোথায়? এই তো আমি এসে গেছি। দিদি ভাই, আমরা কত চিন্তা করছিলাম তোমাদের জন্য। আইসক্রিম খেয়েছো? খেয়েছো? আরে বাড়িতে আইসক্রিম পার্টি চলছে নাকি? তোমার জন্য আছে, এসো। তাই? কই দেখি, কই দেখি। দিদি ভাই তুমিও চলো। দিদি ভাই, তোমার সাথে রূপার কিছু সিক্রেট কথা আছে। তুমি ওকে। কি ব্যাপার দিদি ভাই, কানে কানে কি কথা হচ্ছে? এটা রূপার আর দিদি ভাইয়ের সিক্রেট। ওরে বাবা, রূপা দিদি ভাইয়ের সিক্রেট? সে তো সাংঘাতিক সিক্রেট, কাউকে বলা যাবে না। আমি আসি। লাবণ্য, কি ব্যাপার বলো তো? ফিরে আসার পর থেকে দেখছি তোমার আর বড় বৌমার মধ্যে একটা চাপা টেনশন। কি কি হয়েছেটা কি? কই কিছু হয়নি তো, তেমন কিছু নয়। হোটেল গ্রেট ওয়েস্ট থেকে বেরোনোর পর থেকেই জানি না, মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। দীপা কিছুতেই কিছু বলতে চাইছে না, কেমন যেন লস্ট লাগছে। ওর সাথে এই বিষয়ে আমাকে কথা বলতেই হবে। দিদি ভাই, তুমি ওকে অভাবে কেন খাওয়াচ্ছিলে? আমার ভুল হয়ে গেছে দিদি ভাই। দিদি ভাই, ও আর এখানে আসবে না তো? না, আসবে না। দিদি ভাই, তাহলে তুমি ওকে ওরম কেন করছিলে? আমি যদি তোমাকে এখন বোঝাতে চাই, তুমি বুঝবে না। বড় হও, তখন বুঝবে আমি এমনটা কেন করেছি। খাও। আমার খুব ভয় করছে ডাক্তারবাবু, খুব ভয় করছে। কিসের ভয় দীপা? কেন ভয় করছে? আমি তো রয়েছি তোমার কাছে, খুব কাছে। আপনি চলে যাবেন না তো ডাক্তারবাবু? আমি আর নতুন করে কিচ্ছু হারাতে চাই না, পারবো না হারাতে। আমাদের জীবন থেকে নতুন করে আর কিচ্ছু হারানোর নেই দীপা, আর কিচ্ছু হারাবে না আমাদের জীবন থেকে, কিচ্ছু না, কখনো না।
করছে দীপা। আপনি আমার পাশে থাকবেন তো ডাক্তারবাবু? আপনি আমার আশেপাশে থাকলে আমার আর সত্যি কোনো ভয় করে না। চারপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে তুমি আশেপাশে থাকলে। অনুরাগের ছোঁয়া